আজকে হলো আমাদের ছুটির দিন, আর ছুটির দিন মানেই হচ্ছে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া। সকাল থেকে চিন্তা করছিলাম আজকে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তো হুট করেই আমাদের বরিশাল যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর বরিশাল হচ্ছে আমরা ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছি। অ্যান্ড লঞ্চেও আমরা এই প্রথমবারই উঠছি। এর আগে কখনো লঞ্চেও উঠিনি, এর আগে কখনো বরিশালেও যাইনি। আর তেমন কোনো চিন্তাভাবনা না বাড়িয়ে আমরা সোজা বাস দিয়ে চলে গেলাম সদরঘাটে। সেখানে প্রবেশ ফি ছিল মাত্র 10 টাকা। সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চসমূহ রাত 8টা থেকে 10টার মধ্যে ছেড়ে দেয়। আর আমরা সেখানে উপস্থিত ছিলাম 7টা সাড়ে 7টার দিকে। সেকেন্ড ফ্লোরে আমাদের ক্যাবিন ছিল, আমরা একটি নন এসি ক্যাবিন নিয়েছিলাম। আর নন এসি ক্যাবিনের প্রাইস ছিল 900 টাকা মাত্র। ওখানে যে আমরা ক্যান্টিন থেকে টুকটাক কিছু নাস্তা করে নিলাম, চা খেয়ে নিলাম। সাধারণত লঞ্চে নন এসি ক্যাবিনগুলো সাইডের দিকে থাকে আর এসি ক্যাবিনগুলো মাঝখানে থাকে। যেহেতু আমরা নন এসি ক্যাবিন নিয়েছি, একদম সাইডের দিকে ছিল, আমরা পুরো ভিউটা উপভোগ করতে পারছি। আমি পুরো লঞ্চটা ঘুরে ঘুরে দেখছিলাম, উপরে যাচ্ছিলাম, নিচে যাচ্ছিলাম। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছিল 9:30টার মধ্যেই। আর আমরা বরিশাল গিয়ে পৌঁছে গিয়েছিলাম একদম ভোর 5টা বাজে। 5টা বাজে সকালের ভিউটা ছিল অসাধারণ। আমি তাই ঘুরে ঘুরে ওদিকে দেখছিলাম, ক্যাপচার করছিলাম মোবাইলে। খুবই সুন্দর ভিউ ছিল। তখন মানুষজন অলরেডি নেমেও গিয়েছিল। আমরা আর কিছু লোকজন ছিল লঞ্চে, আর কেউ ছিল না তেমন। আর এইটা হচ্ছে কীর্তন খোলা নদী। বরিশাল লঞ্চ ঘাট থেকে নেমে আমরা সোজা একটা বাসে নিয়ে চলে গেলাম বরিশাল শহরের দিকে। পুরোটা শহর আমরা বাস দিয়ে ঘুরেছি, খুবই মজা করেছি, এনজয় করেছি। একটি ট্রলার নিয়ে আমরা গিয়েছিলাম ঝালকাঠির দিকে। খুবই সুন্দর জায়গা। হয়তোবা বরিশাল না আসলে কখনোই বুঝতামই না যে এটি কত সুন্দর একটি নদীমাতৃক অঞ্চল। আর এই জায়গাটা হলো ভীমরুলি ঝালকাঠি। অনেক সুন্দর একটি জায়গা, শুধু চারদিকে পানি আর পানি, গাছপালা, খুবই সুন্দর একটা ভিউ ছিল। এই জায়গাটিকে পেয়ারা বাজারও বলা হয়ে থাকে, কারণ এদিকে নৌকার উপরে অসংখ্য পেয়ারা নিয়ে মাঝিরা বসেছিল, পেয়ারা বিক্রি করছিল। এই জন্য এটিকে পেয়ারা বাজার বলা হয়ে থাকে। খুবই সুন্দর একটি জায়গা ছিল। নিঃসন্দেহে এটি মন ভালো হয়ে যাওয়ার মতো একটি নির্জন জায়গা। নৌকা ভ্রমণের শেষে আমরা তার আশেপাশের যত সুন্দর সুন্দর জায়গা আছে বা বিখ্যাত বা নামকরা যে সকল ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে সবগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম। আর এইটা হলো গুটিয়া মসজিদ, যেটা কিনা স্বরূপকাঠিতে অবস্থিত। এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদগুলোর মধ্যে এটি হচ্ছে একটি। সবচাইতে বড় কথা হচ্ছে এই মসজিদটিতে মহিলাদের জন্য আলাদাভাবে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সময়টা যেহেতু স্বল্প ছিল, একদিনের জন্য আমরা গিয়েছিলাম, তাই সবগুলো জায়গায় আমরা যেতে পারিনি। তবে আশেপাশের যেই জায়গাগুলো কাছে আছে সেগুলোতে গিয়েছি আমরা। লাঞ্চ করেছি, সবার সাথে এনজয় করেছি, ঘোরাঘুরি করেছি। এই পুরো একটা দিন আমরা বরিশালের বিভিন্ন জায়গায় ঘুরলাম। আশেপাশে যত সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলোতে ঘোরার চেষ্টা করেছি এবং সময় মতো আমরা একই পথে লঞ্চের মাধ্যমে আবার ঢাকা ব্যাক করেছি।